সুন্দর একটা এই পরিবেশটি। হ্যালো গাইস, দেখেন আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী তারা অনেকে চিকনা চামেলি মহিলা আছে, তারা মাঠের মধ্যে তারা ভাইটো শাক তুলতেছে। আপনারাও চাইলে এরকম মাঠের মধ্যে বিকালবেলা ভাইটো শাক তুলতে পারেন। খুব সুন্দর একটি পরিবেশ দেখেন। আরও মহিলারা আসতেছে তারা ভাইটো শাক তোলার জন্য। পরন্ত বিকালে খুব সুন্দর একটি পরিবেশে। আবার এই দেখেন এদিকে মশারিতে পানি দেওয়া হচ্ছে। এই যে মশার, খুব সুন্দর মশার হয়েছে মাশাআল্লাহ। মশারিতে সার দিয়ে পানি দেওয়া হচ্ছে। ভিডিও তুলি এখনো তোলার মতো নয় না। এই ওদিকে খসে না, ওদিকে শাক, লাল শাক, এদিকে মনে এদিকে ওদিকে লাল শাক আছে, খসা যাবে না। এদিকে এদিকে আসো, এদিকে আসো। এই যে পেঁয়াজের দানা দেওয়া হয়েছে, খুব সুন্দর। পেঁয়াজের দানা কেবল শুরু হচ্ছে। হ্যাঁ, এই দানা উঠতে এখনও 15 থেকে 20 দিন সময় লাগবে। 5-7 দিন দানার বয়স হয়েছে, দেওয়া হয়েছে। তার মধ্যেই মাশাআল্লাহ অনেক সুন্দর দানা হয়েছে। পেঁয়াজের দানা দেখেন আপনারা, খুব সুন্দর সুন্দর পেঁয়াজ। এখানে 2 বিঘে জমিতে পেঁয়াজ লাগানো যাবে, যে পেঁয়াজের দানা দেওয়া হয়েছে। এটি হলো মুড় কাটা যে পেঁয়াজ লাগানো হয়েছিল, সেই মুড় কাটা পেঁয়াজ। এটা থেকে বিচি সংগ্রহ করা হবে, অর্থাৎ বীজ সংগ্রহ করা হবে। এটা থেকে কদম হবে, সেই কদমের ফুল থেকেই যে পেঁয়াজের বীজ সংগ্রহ, সেই পেঁয়াজের বীজ সংগ্রহের জন্য এই পেঁয়াজ লাগানো হয়েছে। মাশাআল্লাহ খুব সুন্দর পেঁয়াজ হয়েছে। বিকালবেলা এখানকার যে আশপাশের যে মহিলারা আছে তারা শাক তুলতে আসে, ভাইটোর শাক। এই শাকটি খুবই খাওয়ার সুস্বাদু একটা শাক। ভাইটোর শাক এটা এই সময়ই হয়, মাঠের মধ্যে লাগায়। অনেক সুন্দর পরিবেশে পরন্ত বিকেলে ছেলেমেয়েরা, ছোট ছেলেমেয়েরা, বড়রা শাক তুলছে। ছড়ি খেতে পানি দেওয়া হচ্ছে। অনেক পোকামাকড় এই পানির সঙ্গে ভেসে উঠছে মাটি থেকে। সেই পোকামাকড় যে শালিক, এই শালিকগুলো তারা খাচ্ছে। খুঁটে খুঁটে দেখেন কত সুন্দর। আনাস, হ্যাঁ তুমি কি পানি দিবা? হ্যাঁ, পানি দেওয়ার জন্য আছো আনাস?
করতে না করতে আব্বু চলে আসছে। এরা আব্বু তারা বসে আছে।